আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিউল্লাহ @টিউটোরিয়াল থেকে আজকের একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব। আমরা অনেকেই বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব বিষয়টি বুঝতে পারি না। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব বিষয়টি কি। আমরা প্রথমেই কোন বিক্রিয়ার ক্রম জানার চেষ্টা করি। বিক্রিয়ার ক্রম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা পরীক্ষালব্ধ কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক এবং ওই বিক্রিয়কের ঘনমাত্রার সমষ্টির ঘাতকে বা ওই বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাত রয়েছে সেই বিক্রিয়কের ঘনমাত্রার সমষ্টির যোগফলই হচ্ছে ওই বিক্রিয়ার ক্রম। তাহলে সহজ ভাষায় বলা যায় ওই একটি বিক্রিয়ার ক্রম ওই বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ার হার নির্দেশ করে। আর অন্যদিকে আমরা জানার চেষ্টা করি আণবিকত্ব কি। আণবিকত্ব হচ্ছে রাসায়নিক সমীকরণের মতে কোন রাসায়নিক বিক্রিয়ায় যথমল অণু বা পরমাণু বা আয়ন ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বিক্রিয়ক হিসাবে, সেই মোলকে ওই বিক্রিয়কের মোল সংখ্যাকে বলা হবে বিক্রিয়কের আণবিকত্ব। তাহলে আমরা ওই জিনিসটা একটু জানার চেষ্টা করি বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব উদাহরণের মাধ্যমে। যেমন আমরা এখানে প্রথমে একটি বিক্রিয়া যদি দেখি, এখানে দেখব হাইড্রোজেন এবং ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে উৎপন্ন করে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাইড্রোজেন এবং ক্লোরিন এখানে বিক্রিয়াটি সম্পূর্ণ নির্ভর করতেছে সূর্যালোকের উপর নির্ভরশীল, এবং ওই বিক্রিয়ার গতিবেগ যে হাইড্রোজেন এবং ক্লোরিনের যে বিক্রিয়াটি সেই বিক্রিয়ার গতিবেগ নির্ভর করছে কিন্তু সূর্যালোকের উপর। যেহেতু সূর্যালোকের উপর ওই গতিবেগ নির্ভর করে, ওই বিক্রিয়াটির উৎপাদ নির্ভর করে এবং গতিবেগ নির্ভর করে, সেহেতু ওই বিক্রিয়ার ক্রম হবে 0, কারণ এখানে ওই বিক্রিয়াটির উপর সূর্যালোকের উপর গতিবেগ নির্ভর করছে, বিক্রিয়কের উপর নয়। তাহলে গতিবেগ যেহেতু নির্দেশ করে বিক্রিয়ার ক্রম, সেই ক্ষেত্রে আমরা ওই সূর্যালোকের উপর যেহেতু নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার ক্রম করব 0, কারণ এখানে কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপর উৎপাদ নির্ভর করছে না বা বিক্রিয়াটির গতিবেগ নির্ভর করছে না। সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসের উদাহরণের মাধ্যমে চেষ্টা করি আণবিকত্ব হচ্ছে ওই বিক্রিয়ায় কতটুকু কয় মোল বিক্রিয়ক রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাই সেই ক্ষেত্রে প্রথম যে বিক্রিয়াটি রয়েছে সেই বিক্রিয়াটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং ক্লোরিন এখানে রয়েছে 1 মোল এবং 1 মোল, টোটাল হচ্ছে 2 মোল, আর এই 2 মোলই হবে ওই বিক্রিয়ার আণবিকত্ব। আমরা এর পরবর্তী যে উদাহরণটি রয়েছে সেটি দেখার চেষ্টা করি। এখানে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড রয়েছে। নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের মধ্যে কিন্তু এখানে কিন্তু সূর্যালোক নেই, সূর্যালোকের কোনো উপস্থিতি নেই, আর সূর্যালোকের কোনো উপস্থিতি লাগবে না ওই বিক্রিয়াটা সম্পূর্ণ হতে, এবং গতিবেগ সম্পূর্ণ নির্ভর করতেছে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের উপর। যেহেতু গতিবেগ পেন্টাঅক্সাইডের উপর নির্ভর করছে, এই ঘনমাত্রার উপর নির্ভর করছে, সেই ক্ষেত্রে তার বিক্রিয়ার ক্রম হবে 1। এবার ওই বিক্রিয়কের মোল সংখ্যাও এখানে কত আছে 1, সেই ক্ষেত্রে তার আণবিকত্ব হবে 1। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোনো বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব দুটি একই হতে পারে। অন্যদিকে আমরা যদি দেখার চেষ্টা করি আরেকটি বিক্রিয়া, সেটি হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডাইড। সেই ক্ষেত্রে দুটি এখানে বিক্রিয়া করার ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিত হতে পারে সেই বিক্রিয়া, আবার নাও হতে পারে। সেই ক্ষেত্রে এখানে এই বিক্রিয়াটিকে সূর্যালোকের প্রয়োজন নেই, সম্পন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন এবং আয়োডাইড যে বিক্রিয়াটি সম্পন্ন করবে সেই ক্ষেত্রে কিন্তু সূর্যালোকের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে ওই বিক্রিয়কের উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ার হার নির্ভর করছে কিন্তু ওই দুটি বিক্রিয়কের উপর, এই বিক্রিয়কের ঘনমাত্রার উপর, কার হাইড্রোজেন এবং আয়োডাইডের উপর। সেই ক্ষেত্রে ওই বিক্রিয়ার ক্রম হবে 2। অন্যদিকে এখানে আণবিকত্ব যদি দেখার চেষ্টা করি, সেখানে তার বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 এবং 1, তাহলে তার আণবিকত্ব হবে 2। তাহলে আমরা দেখছি যে এখানে আণবিকত্ব এবং বিক্রিয়ার ক্রম কিন্তু সমান। আবার প্রথম দিকে যদি চেষ্টা করি তাহলে বিক্রিয়ার ক্রম 0 এবং আণবিকত্ব কিন্তু 2। তাহলে সেই ক্ষেত্রে সবসময় সমান হবে এমন না, বিষয়টি এমন নয়। সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে মিথানেল যে আমরা দেখার চেষ্টা করি, সেখানে হচ্ছে
এই যৌগটিতে আমরা দেখছি 2 মোল ব্যবহার হয়েছে। আর এখানে উৎপাদের ক্ষেত্রে আমরা দেখবো না, ক্রমের ক্ষেত্রে উৎপাদ নয়, বিক্রিয়াটির হার গতিবেগ নির্ভর করছে কার উপর। সেই ক্ষেত্রে এখানে যেহেতু একটি উপাদান রয়েছে বা একটি অণু, দুইটি অণু রয়েছে, সেই দুইটি অণুর উপর কিন্তু ওই বিক্রিয়াটি নির্ভর করছে, সেখানে বিক্রিয়ার ক্রম হবে 2। আর এই ক্ষেত্রে তার যেহেতু 2 মোল ব্যবহার হয়েছে, সেই ক্ষেত্রে তার আণবিকত্ব হবে 2। এভাবে কিন্তু আমরা সকল বিক্রিয়ার আণবিকত্ব এবং ক্রম নির্ণয় করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আরো আমরা মজার মজার ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হব।